এমন করে আমার লক্ষ টাকার গৌতমকে কে প্রাণে হত্যা করলো? তুমি করেছো মানে? তাহলে তোমার নাম কি? সত্য করে বলো, তোমার পরিচয় কি? একমাত্র কনিষ্ঠ পুত্র, নাম চাঁদের পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই বলো কুমার, কেন? সেই কারণে তুমি আমার লক্ষ টাকার গৌতমকে প্রাণে হত্যা করেছো কুমার। পিতার আদেশ, সর্প যেখানে থেকে সর্প গরু হত্যা। পিতার আদেশ পালন করে লাগি তোমার সর্পকে করেছে হত্যা। কিন্তু কুমার, এই সর্প তো তোমার কোনো ক্ষতি করে নাই। তুমি কেন বিনা কারণে বিনা দোষে আমার লক্ষ টাকার গৌতমকে প্রাণে হত্যা করেছো কুমার? আমি কোনো অপরাধ করিনি। সন্তান হয়ে বিচ্ছেদ করে তোমার এই সর্পকে আমি হত্যা করে কোনো অপরাধ করিনি। আমি চাচা বলি, সর্প ধরে সর্প থেকে পয়সা উপার্জন করি, সেই সর্পকে তুমি হত্যা করেছো। তাই তুমি আমার কাছে অপরাধী। এই অপরাধের শাস্তি দিতে আমি তোমার হস্ত করিলাম। কুমার, তুমি যে সর্পকে হত্যা করেছো তার প্রাণ ফিরে তুমি দিতে পারবে? আমি জানি না আমি কি অপরাধ করেছি তোমার কাছে। আমি তো প্রাণ ফিরে দেওয়ার শক্তি যখন তোমার নাই, অকারণে কারো প্রাণ হত্যা করেছো। তুমি তোমার পিতার আদেশে আমার লক্ষ টাকার গৌতমকে হত্যা করেছো। সেই কারণে আমি তোমায় করলাম আমার মাই কি হোরা আমি ছাড়া সাবধান বেদ কন্যা
চম্পক নগরীর চাঁদ রাজা। সত্য কথা। রাজা, আমি সামান্য যাজা করি স্পর্ধাকতায় বিনা দোষে বিনা অপরাধে আপনার পুত্র আমি প্রহার বলে, বিনা দোষে বিনা অপরাধে আমার পুত্রকে প্রহার করো। না রাজা, আমি আপনার পুত্রকে বিনা দোষে বিনা অপরাধে প্রহার করিনি। আমি আপনার পুত্রকে এই কারণে বেত্রাঘাত করেছি, আপনার পুত্র আমার কাছে অপরাধী। তবে শুনতেই চান মহারাজ, আপনার পুত্র আমার লক্ষ টাকার গৌতমকে প্রাণে হত্যা করেছে। আমি যা যা বলি, সর্প ধরে সর্প খেলিয়ে পয়সা উপার্জন করি, সেই সর্প যে আপনার পুত্রকে হত্যা করেছে। বলুন না মহারাজ, আমি যা যা বলি সর্প বিনা কেমন করে আমার আহারের ব্যবস্থা করে? সর্প তোমার মারা গেছে, কিন্তু তুমি আমার কাছে কি চাও? মনে মুক্ত জহর এমনকি রাজ্যের কোন অংশ চাইলে আমি মুক্ত হস্তে প্রদান করি। মহারাজ, আমি সামান্য যা যা বলি অর্থ আমি নিয়ে কি করবো মহারাজ? রাজ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নাই, তাই মহারাজ আমি রাজ ঐশ্বর্য চাই না। সত্যি তো, এরকম জীবন্ত থাকে, অর্থ ঐশ্বর্যময় কর্মী থাকে, তাহলে কি চাও? কি চাও? মহারাজ, আমি যা চাইবো আপনি দিতে পারবেন তো মহারাজ? আমি যা চাইবো আপনি ফিরে দিতে পারবেন তো মহারাজ? বলো কি চাও? আমি চাই আমার এই গৌতমের প্রাণ। সে কখনো ফিরে আসে। মহারাজ, যার প্রাণ আপনি ফিরে দিতে পারবেন না, তারপরে কেন আপনার রাজত্ব ফিরে ফিরে যাবেন? সেখানে সর্বদেশে সর্বকে হত্যা করতে হয়েছে। এটা আমার দিদির কথা। মহারাজ, আমি পারবো কি বাঁচাবো আমি যাচ্ছি না। মহারাজ, সেটা বিচার করবাই। মহারাজ, বলো কি চাও? আপনার পুত্রকে মুক্ত করে দিতে পারি, তবে আপনি আমার দেওয়া দুটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি নারী, আমি তোমার কথা রাখবো। ভালো সেই দুটি কথা কি? তবে এটা আপনি জানেন, আপনার অর্থ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নাই, তাই মহারাজ আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। আপনি আমার সম্মুখে আপনার পিনাকিনাথ আরাধ্য দেবতার নামে শপথ করে বলুন, আজ 3 শক্তি আবদ্ধ হন, আমার দেওয়া কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করবে। কি বড় চুটির মুখে লড়িব। দাদা, জানিলা কি চাইবে শিব সম্ভব। বেশ, আমি ধেই নিষেধ বাধ্য হলাম। অপরাধ থাকাস নিচ্ছে শস্য সেরা বসন্তরাম সাবলা ছাড়ত্ব বিবোধন তিলাকিলক শঙ্খ। আমি শপথ করে বললাম, এই রেদ কন্যা যা চাইবে মুক্ত স্থির দেওয়ার। মহারাজ, আমার প্রথম শর্ত, আপনার পুত্র দুষ্টু হয়েছে, তাই ওকে দিতে হবে বিবাহ। আর দ্বিতীয় শর্ত, আপনার রাজত্বে ঢেরা পিঠে জানিয়ে রেখেছে সর্প দেখলে সর্পকে হত্যা করতে বলেছে, তাই সেই আজ থেকে সর্প হত্যা নিষিদ্ধ। বেশ, আমি কথা দিলাম, আজ চম্পক নগরে সর্বত্র নিষিদ্ধ রইল। যে তোমার প্রত্যেক করে বিবাহ দেব, সে কন্যা পাবো কোথায়? মহারাজ, তাহলে শুনতে বড় সাত জাগি, আপনার মনের অভিপ্রায় কি মহারাজ? আমি কেমনই কন্যা চাই, শুনবেন মেঘ কন্যা সুশ্রী নর্মদার নাচে গেলে বৈশাবে মহারাজ, সতীর সন্ধান আমি বলে দিতে পারি,
দেশ হতে দেশান্তরে যাই আমি সর্প ধরে সর্প খেলাতে, তাই জানি মহারাজ সতীয় জগতে আছে নিশানি নগরে ধাম, তাই সদাগর তার নাম, তার একটি মাত্র কন্যা মেঘলা সুন্দরী, সেই হলো সতী মায়ে সতী কন্যা। আচ্ছা বেদ করলাম, সে সতী সতী আমি চিনব। ঠিক বলেছেন মহারাজ, সতীকে অসতী বুঝবে কি করে, তাই আপনার হাতে তুলে দিয়ে গেলাম পঞ্চমী লোহার কলাই, এই লোকের কলাই কাঁচা হাড়ি কাঁচা ছড়া, আড়াই হেলা বেনা, আড়াই ফুলের জল দিয়ে যে সিদ্ধ করতে পারবে সেই হবে সতী মায়ের সতী কন্যা। মহারাজ, আপনি যখন বাড়িতে গিয়েছিলেন আপনার সপ্তদুই বধূ ডিঙ্গা আপনি ডুবে গেছিলেন ওই কালীবাহের বুকে, তাই মহারাজ আপনি জলের বিলাসে অনেক দিন বসেছিলেন, আপনার গায়ে এসে চর্মরোগ, যদি আপনি ওই সিদ্ধকলায় সেবা করতে পারেন তাহলে আপনার চর্মরোগ দূরীভূত হবে। জানি না শিব সভ্য, এই বেদ কন্যার মুখে মধু আছে, তাই তো আমি স্বীকার করে নিলাম। সত্যই তো চর্মরোগ আছে, তিনি সৌধী নারী, এই পঞ্চমী লোহের গলায় অন্যায় সিদ্ধ করে সেই সিদ্ধ গলায় বিভক্ষণ করে আমার চর্মরোগ নিবার হবে। বেশ বেদ কন্যা, পুত্র লেখায় যে মুক্ত করে দিয়েছ, চল পুত্র লেখায় এই মুক্ত শাস্ত্রের অহরা হই। এই শিব সভ্য রক্ষা করো, রক্ষা করো, সাহেব দাঁড়ান রাজা, মনে রাখবেন আপনি কিন্তু আমার কাছে প্রতিকার যদি ভুলে যান আমার কথা, এই চম্পকনগরে জানিয়ে দেবো সবাইকে, চম্পকনগরের চাঁদ রাজা, চম্পকনগরের চাঁদ রাজা মিথ্যেবাদী, চম্পকনগরের চাঁদ রাজা প্রতারক। রাজিবাক্য কখনো লঙ্ঘন হয় না। আমি এবারে কথা দিয়েছি, আমার এই কথা অবশ্যই রাখবো। এই মধ্যে ওরে চন্দ্রদা, তুই আমাকে চিনতে পারলি না, আমি নৈবেদ্যের মেয়ে, আমি আমি সফল তনয়া পদ্মাবতী, ছলে বলে কৌশলে দিয়ে গেলাম ভীষণ প্রতিভা, আজ আমি তোর পুত্রকে ছলে বলে কৌশলে দিলি তুই আমার কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বিবাহ, আর বিবাহ মাত্র আমি তার সর্বাঙ্গা। ওই চন্দ্রধর দেখ আমার নিজ সন্তানকে আমি কেমন করে মুক্ত করে নিয়ে যাই।